বান্দা যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে, আল্লাহ বলে আমার রহমতের সবগুলা দুয়ার খুলে দিয়া আমি বান্দার দিকে তাকায় থাকি। বান্দা এবার যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজ শেষ করে, আল্লাহ তাআলা তার উপরে রহমতের বৃষ্টি, রহমত এমন ভাবে তার উপর নাজিল করতে থাকেন। ফেরেশতারা আফসোস করে তাকায় বলেন, হে বান্দা, আল্লাহর প্যারা হাবিব বান্দা, এই মুহূর্তে আল্লাহ তাআলা আসমান থেকে যেই পরিমাণ রহমত তোমার জন্য নাজিল করে, বরকত তোমার জন্য নাজিল করে, মাগফিরাত তোমার জন্য অবতরণ করতেছে, যদি তুমি জানতে, আল্লাহর কসম ইসরাফিল বাঁশিতে ফু দিত, কিন্তু তুমি নামাজের সালাম ফিরাইতা না। আল্লাহু আকবার বলেন। এই পরিমাণ রহমত দেয়, এই পরিমাণ রহমত নামাজ পড়লে আর বেনামাজি হলে ও শোয়ের চাইতে নিকৃষ্ট, ও কুত্তার চাইতে নিকৃষ্ট। যেই নেতা নামাজ পড়ে না, ওই নেতার পেছনে কোনো উম্মত ঘুরতে পারে না। ঠিক না বেঠি? আছে না এরকম? আল্লাহর সাথে গাদ্দারি করে, বিশ্বাসঘাতকতা করে, বেঈমানি করে, যে নামাজ পড়ে না, ও কোনোদিন নেতা হইতে পারে না। জোরে বল, নেতা হইতে পারেই না মিয়া, পারেই না। কেন? গুনিয়াতুত তালিবিন খোলেন, আব্দুল কাদের শাহ জিলানী রাহিমাহুল্লাহু তাআলা আনহু লেখেন, প্রত্যেক দিন ফজরের নামাজের সময় যখন ঘুম থেকে সোর, এই যে সোর সবচাইতে নিকৃষ্ট শুকর, এই প্রাণীটা যখন জাগ্রত হয়, ঘুম থেকে উঠেই সে আল্লাহকে বলে আলহামদুলিল্লাহ। বলেন কি বলে? বলে আলহামদুলিল্লাহ। আল্লাহকে সোর বলে আলহামদুলিল্লাহ। যতগুলা শুকর দুনিয়াতে আসছে, সবগুলা শুকর ঘুম থেকে জাগ্রত হয়ে সর্বপ্রথম তার জবান থেকে বের করে আলহামদুলিল্লাহ, আর বলে আল্লাহ, সবচেয়ে নিকৃষ্ট মাখলুকের অস্তিত্ব দিয়া তুমি আমাকে দুনিয়াতে পাঠাইছো, এজন্য তারপরও তোমার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। মরেঙ্গে হাম কিতাবু পর, वतन से क्या करेंगे हम, मदरसा है वतन अपना, वतन से क्या करेंगे हम, मदरसा है वतन अपना, मरेंगे हम किताबों पर, वर्क होगा कफून अपना। उन्हें डाक दिया বলেন, এ দুনিয়ার মানুষেরা শোনো, কিতাবের সাথে এমন রক্তিম বন্ধুত্ব আমার হয়ে গেছে, এমন নিগুড় সম্পর্ক, নিখাত সম্পর্ক কিতাবের সাথে আমার হয়েছে, যা আমি আমার ঘর আর বাড়ি দ্বারা কি করব? মাদ্রাসার চার দেয়াল, এটাই তো আমার বাড়ি, আর আমি কিতাব পড়তে পড়তে মরে যাব। আশার আকাঙ্ক্ষা হলো কিতাবের পৃষ্ঠাগুলো যেন আমার কাফনের কাপড় হয়ে যায়। সুবহানাল্লাহ। এরকম কিতাবের সাথে মানুষের কখনো বন্ধুত্ব হয়? তো এত প্রস্তুতি, এত লেখাপড়া করা, গাধার মতো খাটতে থাকে কেন? যে আমাকে পরীক্ষায় পাশ করতে হবে, একটা বড় পরিচয় লাভ করতে হবে। মূর্খ গিয়েছিল পড়তে পড়তে পড়তে, তার ইচ্ছা যে আমার পরিচয় লাভ করতে হবে, এজন্য আজ মূর্খ মেহনত করতে করতে ডাক্তার হয়েছে, মূর্খ মেহনত করতে করতে ইঞ্জিনিয়ারের পরিচয় পেয়েছে, মূর্খ পড়তে পড়তে গবেষকের পরিচয় পেয়েছে, মূর্খ পড়তে পড়তে মেহনত করতে করতে খাটতে খাটতে সে এক সময় তার একটা দুনিয়াতে বড় পরিচয় লাভ করেছে। কেউ দার্শনিক হয়েছে, কেউ বিজ্ঞানিক হয়েছে, কেউ বুদ্ধিজীবী হয়েছে, কেউ প্রফেসর, কেউ ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার, কেউ আলেম, এক একজন এক একটা পরিচয় লাভ করেছে। কেন? ওই অলসতা করে নাই, সময় তাকে সেই পরিচয় দিয়েছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, অথচ মানুষের পরীক্ষা শুরু কবর থেকেই, মানুষের পরীক্ষা শুরু কবর থেকেই। গাধার মতো খাটলেন, সারা জীবন বিসর্জন দিলেন। দুনিয়ার ছোট্ট একটা পরিচয় কি? আপনি চেয়ারম্যান হবেন। একটা ছোট্ট পরিচয় কি? আপনি ডাক্তার হবেন। একটা ছোট্ট পরিচয় কি? আপনি দুনিয়াতে একটা পদবিতে যাবেন, একটা পজিশন করবেন, একটা চেয়ার দখল করবেন, দুনিয়াতে একটা বড় ব্যক্তি হবেন। এই একটা পরিচয় লাভের জন্য গাধার মতো
30 বছর, 20 বছর, 40 বছর, 60 বছর পর্যন্ত খাটতে 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 এমন অবস্থা করেছেন, দুনিয়ার পরিচয় তো পেয়েছেন, কিন্তু কবরে যাওয়ার পরে নিজেকে যে ইমানদার পরিচয় বলে আল্লাহর সামনে নিজেকে ইমানদার বলতে পারবেন, এই পরিচয়টা কি আমাদের হয়েছে? এই চিন্তা কি কখনো করছি যে এত পরিচয়, যেই পরিচয়ের জন্য জীবনের সব কিছু বিসর্জন দিলাম, অথচ সেই পরিচয় তো পাইছি, কিন্তু যেই পরিচয়টা আবাদান আবাদান থাকবে, যেই পরিচয়ে কবরের আগুন নিভে যাবে, যেই পরিচয়ে হাসুরের ময়দান সুগম হবে, যেই পরিচয়ে আল্লাহর জান্নাতের রহমতের দুয়ারগুলো খটখট করে আপনার জন্য খুলে যাবে, সেই পরিচয় কি আপনি আমি লাভ করছি? আল্লাহ বলে না, ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষের হিসাবটা খুব সন্নিকটে, এই তো মানুষ মরলেই তার হিসাব শুরু হয়ে যাবে। মান মাতা ফাকাত কামাত কিয়ামাতুহু, যে মানুষটা মরে যায় তার কিয়ামত শুরু হয়ে যায়। মরার সঙ্গে সঙ্গে তো আপনার হিসাব দেওয়া শুরু করা লাগবে। আল কবরু রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা হয়তো আল্লাহ তাআলার জান্নাতের বাগান হয়ে যায়, অথবা কবরটা তো জাহান্নামের আগুনে ভর্তি একটা গর্ত হয়ে যায়। দুইটা ছাড়া আর কোনো পথ নাই। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাইর, হয়তো আপনি জান্নাতি হবেন, নয়তো আপনি জাহান্নামী হবেন। হয়তো ডান হাতে আমুলনামা, নয়তো বাম হাতে আমুলনামা। এজন্য আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, হায় মানুষের কি হলো, মানুষের হিসাবটা খুব সন্নিকটে, এই তো মরলেই হিসাব। সেই হিসাবের চিন্তার ফিকির না করে মানুষ কোন দিকে ঘোরে। এ মানুষ শোনো, কখনো কখনো দুনিয়া কিন্তু তোমার বন্ধু না, দুশ্মন হয়ে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এ ঈমানদার, মনে রাখবা, কখনো কখনো দুনিয়া কিন্তু তোমাকে ধ্বংস করবে। সুতরাং ঈমানদার, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমার সন্তান সন্ততি, দুনিয়ার এই প্রীতি ভালোবাসা মহব্বত যেন তোমাকে আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে, কবরের আযাবের কথা থেকে তোমাকে বঞ্চিত করে অন্যদিকে না নেওয়া যাইতে পারে, চিন্তা করবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। এ দুনিয়ার মানুষ, কখনো কখনো তাকায় দেখবা যে তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার মাল, এগুলো কিন্তু তোমার দুশ্মন হয়ে যায়। হায় দুনিয়ার মানুষ, যেই জিনিস আমাকে আখিরাত ভুলায়া দেয়, ওই জিনিসটা আমার দুশ্মন। আমার সুন্দরী বউ যদি তার কারণে আখিরাত আমি ভুলে যাই, তাহলে আমার বউ আমার দুশ্মন। এজন্য আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, কোন কোন স্ত্রী ওই স্বামীর দুশ্মন হয়ে যায়, আবার কোন কোন সন্তান ওই লোক বাবার দুশ্মন হয়ে যায়। কারণ হলো, আমার সন্তান সে যদি এমন কোন কর্ম করে, সন্তানের মহব্বত আর ভালোবাসা যদি দুনিয়ায় থাইকা আমাকে আখিরাত ভুলায় দেয়, তাহলে সন্তান আমার দুশ্মন। আমার বউয়ের জন্য যদি আখিরাত ভুলে যায়, তাহলে আমার বউ আমার দুশ্মন। আমার দুনিয়ার চাকচিক্য মোহ যা কিছু আমাকে আখিরাত ভুলায় দিবে, তা নিশ্চিতভাবে আমার দুশ্মন। ঠিক না বেঠি? দুশ্মন এগুলো। এজন্য আল্লাহ তাআলা বলে, যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমালু ফাসাউফা ইয়ালামুন। তাদেরকে ছেড়ে দাও, তারা খাক, তারা ভোগ বিলাসিতা করুক, তারা বড় বড় দুনিয়ার আশা, একটা বিল্ডিং করছে, আরেকটা বিল্ডিং এর আশায় একটা মালিকানা পেয়েছে, আরেকটা মালিকানার আশায় একটা পদ পাইছে, আরেকটা পদবীর আশায়, এগুলোর মধ্যে ব্যস্ত থাক, এদেরকে ছেড়ে দাও। ফাসাউফা ইয়ালামুন, এরা শীঘ্রই জানতে পারবে যে এই খাওয়া, এই ভোগ বিলাসিতা করা আর এই আশা অন্তরে পোষণ করার প্রায়শ্চিত্ত কেমনে করতে হয়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নিজেই বলছে, আল্লাহ বলেন,
সাআসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক ওয়া ইন ইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা ওয়া ইন ইয়ারাউ সাবিলার রুশদি লা ইয়াত্তাখিযুহু সাবিলা ওয়া ইন ইয়ারাউ সাবিলাল গায়য়্যি ইয়াত্তাখিযুহু সাবিলা যালিকা বিআন্নাহুম কাযযাবু বিআয়াতিনা ওয়া কানু আনহা গাফিলিন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন যে আমি আমার নিদর্শন, আমার নিয়ামত থেকে কিছু মানুষকে সরিয়ে নিব। হে রাসূল, আপনি তাকায় দেখেন এদেরকে এমন ভাবে সরিয়ে নিব যে এদের সামনে এদের আচরণ দেখবেন, ইয়াতাকাব্বারুনা ফিল আরদ বিগাইরিল হক, এরা দুনিয়াতে অন্যায় ভাবে অহংকার করে হাঁটতে থাকে। নাউজুবিল্লাহ বলেন। এরা অহংকার করে চলে, এরা বড় দাম্ভিক হয়। আর দেখবেন এদের সামনে হেদায়েতের পথ দেখায় কিন্তু হেদায়েতের পথে চলে না। এদের সামনে আলো দেখায় কিন্তু আলো দিয়া চলে না, বরং যখন অন্ধকার আসে, যখন পথভ্রষ্টতা আসে, তখন পথভ্রষ্টতাকে নিয়ে এরা সামনে চলতে থাকে। নাউজুবিল্লাহ বলেন। এটা কেন জানেন আপনি? এরা এটা এই কারণে হয়েছে যে এরা আমার আয়াতকে, নিদর্শনকে অস্বীকার করে এবং অজ্ঞতাবশত অলসতা করে তারা এই কাজটা করে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে বোঝা গেল অলসতা করবার কারণে এই উম্মত সবচেয়ে বেশি ধ্বংস হয়। আপনি যখন অলস হয়ে যাবেন তখন আল্লাহ তাআলা হেদায়েতের নূর আপনার কাছ থেকে উঠায় নিবে। হেদায়েতের নূর আপনার কাছে থাকবে না। ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালায়েকা ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম ওয়া যুকু আযাবাল হারিক। মানুষ যখন মরণের কাছাকাছি যাবে, যদি এই মানুষটা অলসতা করে, অহংকার করে, দুনিয়া থেকে আখিরাত বানাইতে না পারে, তাহলে আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি দেখবেন ফেরেশতারা জান কবজ করার সময় এদেরকে লাথাবে। কোথায়? উজুহাহুম, এদের চেহারার উপরে মারবে, আঘাত করবে। আর 2 নম্বর, এদের নিতম্বে, এদের পাছায় মারবে, মারতে মারতে জান কবজ করবে। নাউজুবিল্লাহ বলেন। কেন এই কাজটা করবে? যে এই কারণে আপনি আমি যখন অলস হয়ে যাব, অলস হওয়ার শাস্তি সবচেয়ে বেশি। অলস যে হবে সে তার জান্নাত হারাবে, অলস যে হবে সে জাহান্নাম কামাই করবে, অলস যে হবে সে আল্লাহর সমস্ত নিয়ামত থেকে বঞ্চিত হবে। এজন্য আল্লাহ তাআলা বলে, বান্দা অলস হইও না। অলস এই জাতিকে ধ্বংস করে, অলস নষ্ট করে, অলস দুনিয়ার চাকচিক্য আর মোহের মধ্যে নিক্ষেপ করে। আর সবচাইতে বড় অলস হলো ওই মানুষটা, যেই মানুষটা নামাজ পড়ে না। ঠিক না বেঠিক? যে মানুষ কি করে না? নামাজ পড়ে না। এই জন্য নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের আহালকে, পরিবারকে, পরিজনকে, তোমার সন্তানকে, ছেলেকে, মেয়েকে, স্ত্রীকে, তোমার বাড়ির যারা থাকে, তোমার দোকানের কর্মচারী, তোমার অধীনস্থ, তোমার যারা আহাল পরিবার, সবাইকে তোমরা নামাজের আদেশ করবা এবং নামাজের উপর নিজেও স্থির থাকবা। শোনো শোনো, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। তুমি নামাজ পড়লে আল্লাহর কোনো লাভ নাই। নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, লা নাসআলুকা রিজকা। আমি তোমার কাছ থেকে রিজিক চাই না, আমি তোমার কাছ থেকে পানাহার করতে চাই না, বরং আমি আল্লাহ তোমারে খাওয়াই, আমি আল্লাহ তোমারে সুস্থ রাখি। আর যদি তুমি নামাজ পড়ো তো আল্লাহ তাআলা দুনিয়াতে সর্বপ্রথম রিজিকের অভাব তোমার ভিতর থেকে উঠায় আনিবেন। সুবহানাল্লাহ।
এক নম্বর নামাজি যদি তুমি হও, অলসতা কখনো তোমার সামনে আসবে না। সবচাইতে বড় অলস ওই মানুষটা যেই মানুষটা নামাজ আদায় করে না। এজন্য আল্লাহ তাআলা মানুষদেরকে বলেন, মানুষ তোমরা নামাজ আদায় করবা। নামাজ আদায় করলে আমি আল্লাহ তাআলা তোমার রিজিকের মধ্যে, জানের মধ্যে, মালের মধ্যে, কাজের মধ্যে বরকত দেয়া দিব। তোমার নাই কামটাও হয়ে যাবে, তোমার অসফলতাও সফলতা হিসাবে সামনে চলে আসবে। নামাজ যখন আদায় করবা, দিলের মধ্যে শান্তি আর প্রশান্তি লাভ করায় দিব। এ দুনিয়ার মুসলমান, এক ওয়াক্ত নামাজ পড়লে যেই সওয়াব হয়, পরের ওয়াক্তে তার চাইতে অন্য আইটেমে আল্লাহ তাআলা সওয়াব দান করেন। শুধুমাত্র তাই না, হাদিস শরীফের মধ্যে আসছে, হযরত আল্লামা নাসিরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখেন, আল্লাহ তাআলা যখন কোন বান্দা, আল্লাহর কোন বান্দা যখন নামাজের জন্য হেঁটে হেঁটে মসজিদের দিকে আগাইতে থাকে, কদমে কদমে আল্লাহ তাআলা তার জন্য সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। মানুষটা হাঁটতে হাঁটতে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আসছে, মসজিদে আয়েশা মাত্র নিয়ত করে আল্লাহু আকবার বলেছে, এবার পড়া শুরু করছে সুবহানাকাল্লাহুম্মা। আল্লাহ তাআলা আসমান থেকে ডাক দেয়া বলে, এ বান্দা, নামাজ আয়েশা কেবলমাত্র আল্লাহু আকবার বলে আল্লাহর বরত্ব ঘোষণা করলে, তুমি ডাক দেয়া বললে তোমার নেতা বড় না, তোমার খেতা বড় না, দুনিয়ার কোন মন্ডল মাতবর চেয়ারম্যান কেউ বড় না, আইন প্রণেতা বড় না, দুনিয়ার কোন অস্তিত্ব তোমার দিলের মধ্যে নাই। তুমি তো সাক্ষ্য দিলে আল্লাহু আকবার, আল্লাহ তুমি সবার চাইতে বড়। মালিক আর একমাত্র আল্লাহর, একমাত্র সব কিছুর মালিক আল্লাহ, জানদাতা আল্লাহ, প্রাণদাতা আল্লাহ, জান নিনেওয়ালাও আল্লাহ, দেখানেওয়ালা আল্লাহ, শোনানেওয়ালা আল্লাহ, আমার সব কিছু আল্লাহ। আল্লাহর বরত্ব, আল্লাহর মহত্ব যখনই তুমি ঘোষণা করলে, আমি আল্লাহ তখন তোমার জন্য আসমান থেকে আমার ফেরেশতাদেরকে সাক্ষ্য রাখা বললাম, তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা আল্লাহু আকবার বলে হাত উঠানোর সাথে সাথে আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন। এরপর বান্দা সুবহানাকাল্লাহুম্মা সানা পড়ে, তারপরে মাত্র সূরাতুল ফাতিহা বলা শুরু করে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, সানা পড়ে সূরা ফাতিহা বলবার আগে যখনই তুমি আউযু বিল্লাহর বিসমিল্লাহ বললে, আমার বান্দা সাক্ষী থাকো, তোমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যতগুলা পশম আছে, ওই পরিমাণ সওয়াব আমি আউযু বিল্লাহ পড়ার বরকতে তোমারে দান করলাম। সুবহানাল্লাহ। এরপর বান্দা আরো আশিকে এশকের ঠেলা আল্লাহর সামনে নিজের অস্তিত্ব জাহির করতেছে। মনোযোগ দিয়ে আল্লাহর সামনে, আল্লাযীনা হুম আলা সালাতিহিম খাশিউন। বান্দা তার জীবনের সব একাগ্রতা একদম নিবিড় চিত্তে আল্লাহর দিকে মোতাওয়াজ্জু মনোনিবেশ করে আল্লাহর সামনে নামাজ আদায় করতেছে। বান্দা পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, এ বান্দা, সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলে সূরাতুল ফাতিহার বিনিময়ে আমি আল্লাহ তাআলা কি দিলে তুমি খুশি হবা বলো। বান্দা বলে, আল্লাহ কি চাই? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর কিছু চাই না, সহজ সরল এমন একটা পথ আমার সামনে চমকায়া দাও, ওই পথ দিয়া যেন তোমার জান্নাত পর্যন্ত পৌঁছতে পারি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, হ্যাঁ আমার বান্দা, তুমি এত সুন্দর করে সূরাতুল ফাতিহা পড়লা, জানো নি নামাজে তেলাওয়াত করলে কি হয়? ফাতিহার বিনিময়ে আমি আল্লাহ তাআলা কবুল একটা হজ আর একটা উমরার সওয়াব তোমার আমলনামায় লিখে দিলাম। আল্লাহু আকবার। এরপর বান্দা আরো ইশকের ঠেলায় আরো সুন্দর করে তেলাওয়াত করতেছে, পড়তেছে। এমন এক সময় বান্দা দাঁড়ানো ছিল, এবার বান্দা আর সহ্য করতে পারে না, আল্লাহু আকবার বলে রুকুতে গেছে। আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলতেছে, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আল্লাহ তাআলা বড় খুশি হয়ে আদরের বান্দাকে ডাক দেয়া বলে, বান্দা সুবহানা রাব্বিয়াল আযীম বললে আমার
পবিত্রতা ঘোষণা করলে, যা যা বান্দা আমি তো তোকে কিছু না দেয়া পারি না। ওগো আমার বান্দা, সুবহানা রব্বিয়াল আযীম বলবার কারণে সারা দুনিয়াতে যতগুলা মানব আর দানব সৃষ্টি করেছিলাম ওই পরিমাণ সওয়াব আমি তোমার আমলনামায় লিখে দিলাম। আল্লাহু আকবার। এইবার বান্দা রুকু থেকে ওঠে, আরো আশেকে ইশকের মধ্যে পড়ে বান্দা সিজদার মধ্যে গিয়ে আল্লাহকে বলে সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। আল্লাহ বলে, আমার বান্দা তুমি জানো নাকি একটা বন্দি কয়েদি, এই যে একটা গোলাম আজাদ করলে যেই সওয়াব হয়, একটা বাদীকে মুক্ত করলে যেই সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব সিজদার বিনিময়ে আমি তোমার আমলনামায় লিখে দিলাম। বান্দা যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে, আল্লাহ বলে আমার রহমতের সবগুলা দুয়ার খুলে দিয়া আমি বান্দার দিকে তাকায় থাকি। বান্দা এবার যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজ শেষ করে, আল্লাহ তাআলা তার উপরে রহমতের বৃষ্টি, রহমত এমন ভাবে তার উপর নাজিল করতে থাকেন। ফেরেশতারা আফসোস করে তাকায় বলেন, হে বান্দা, আল্লাহর প্যারা হাবিব বান্দা, এই মুহূর্তে আল্লাহ তাআলা আসমান থেকে যেই পরিমাণ রহমত তোমার জন্য নাজিল করে, বরকত তোমার জন্য নাজিল করে, মাগফিরাত তোমার জন্য অবতরণ করতেছে, যদি তুমি জানতে, আল্লাহর কসম ইসরাফিল বাঁশিতে ফু দিত, কিন্তু তুমি নামাজের সালাম ফিরাইতা না। আল্লাহু আকবার বলেন। এই পরিমাণ রহমত দেয়, এই পরিমাণ রহমত নামাজ পড়লে আর বেনামাজি হলে ও শোরের চাইতে নিকৃষ্ট, ও কুত্তার চাইতে নিকৃষ্ট। যেই নেতা নামাজ পড়ে না ওই নেতার পেছনে কোনো উম্মত ঘুরতে পারে না, ঠিক না বেঠি? আছে না এরকম? আল্লাহর সাথে গাদ্দারি করে, বিশ্বাসঘাতকতা করে, বেঈমানি করে, যে নামাজ পড়ে না ও কোনোদিন নেতা হইতে পারে না। জোরে বল, নেতা হইতে পারেই না মিয়া, পারেই না। কেন? গুনিয়াতুত তালিবিন খোলেন, আব্দুল কাদের শাহ জিলানী রাহিমাহুল্লাহু তাআলা আনহু লেখেন, প্রত্যেক দিন ফজরের নামাজের সময় যখন ঘুম থেকে সোর, এই যে সোর সবচাইতে নিকৃষ্ট শুকর, এই প্রাণীটা যখন জাগ্রত হয়, ঘুম থেকে উঠেই সে আল্লাহকে বলে আলহামদুলিল্লাহ। বলেন কি বলে? বলে আলহামদুলিল্লাহ। আল্লাহকে সোর বলে আলহামদুলিল্লাহ। যতগুলা শুকর দুনিয়াতে আসছে সবগুলা শুকর ঘুম থেকে জাগ্রত হয়ে সর্বপ্রথম তার জবান থেকে বের করে আলহামদুলিল্লাহ, আর বলে আল্লাহ, সবচেয়ে নিকৃষ্ট মাখলুকের অস্তিত্ব দিয়া তুমি আমাকে দুনিয়াতে পাঠাইছো, এজন্য তারপরও তোমার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আর একটা আরজু আছে এই নিকৃষ্ট প্রাণীর, আল্লাহ তুমি দয়া করে মঞ্জুর করো। আসমান থেকে আল্লাহ বলে, বলো সোর, তোমার কি মনে চায়? সবগুলা শুকর সর্বপ্রথম দুনিয়াতে ঘুম থেকে জাগ্রত হয় প্রত্যেক দিন দরখাস্ত করে, আল্লাহ আজকে আমার এই চোখ দিয়া, এই শুকর তার চোখ দিয়া যেন, আল্লাহ এই চোখ দিয়া যেন এমন কোন মানুষটাকে প্রথম নজরেই না দেখি যে মানুষটা নামাজ আদায় করে না। আল্লাহু আকবার বলে। একটা সোর কুত্তার চেয়ে নিকৃষ্ট একটা শুকর, সে পর্যন্ত আমার আপনার চেহারা দেখতে চায় না যদি বেনামাজি হয়। আল্লামা নাসিরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবে একটা ওয়াকিয়া নিয়ে আসছেন। বনি ইসরাইলের জামানায় একটা মহিলা, একটা সুন্দরী মেয়ে গিয়া হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ওগো আল্লাহর নবী, আমি তো এখন ভালো হয়ে গেছি, তওবা ইস্তিগফারও করছি, কিন্তু দিলের মধ্যে বড় কষ্ট, আপনি আমাকে একটা ভালো করে তওবা করান। আল্লাহর নবী মুসা ডাক দেয়া বলেন, মেরে এমন কি গুনাহ অপরাধ আর জুলুম করছো যে তুমি আমার কাছে তওবা করবার জন্য আসছো? মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়া নবী মুসা কালিমুল্লাহকে ডাক দেয়া বলে, ওগো আল্লাহর রাসূল, কোন এক সময় আমি দেহ ব্যবসায়ী ছিলাম, আমি মানুষের সাথে টাকার বিনিময়ে খারাপ বিছানায় গিয়া শুয়ে থাকতাম, দেহ বিক্রি করে দিতাম। এই যে আমি খারাপ ব্যবসা করতাম, আমার দেহের বিনিময়ে উপার্জন করতাম,
করতে করতে কোনো এক সময় আমার পেটের মধ্যে একটা অবৈধ সন্তান এসে যায়। এই সন্তানটা যখন দুনিয়ার জমিনে দুনিয়ার আঙ্গিনায় আসে, সন্তানটাকে আমি সামনে নিয়ে চিন্তা করলাম, হায়রে এটা তো আমার পেট থেকে আসছে, কিন্তু আমার স্বামী নাই, মানুষের সামনে জবাব দেওয়ার কোনো রাস্তা নাই। লজ্জার শরম হায়ার কারণে সন্তানটাকে আমি এক পাহাড়ে নিয়ে গিয়া পাহাড়ের পাথরের সাথে আশ্রয় আশ্রয় সন্তানটাকে হত্যা করে ফেলি। আল্লাহর নবী মূসা এই ওয়াকিয়া শোনার সাথে সাথে তার চোখ দিয়া পানি বের হয়ে গেল, অশ্রু বের হয়ে গেল। নবী মূসা লাঠিটা হাতে নিয়ে বললেন, জালেমা মহিলা, এত বড় বেয়াদব তুমি, এত বড় গুনাহগার মুজরিমা অপরাধী তুমি একটা নিজে তো দেহ ব্যবসা করতে, আবার সন্তানটা তোমার সাথে কি অন্যায় করছিল? এত নিষ্পাপ মাসুম একটা সন্তানকে পাহাড়ে নিয়ে পাথরের সাথে আশ্রয় আশ্রয় এমন করে হত্যা করবার কে অধিকার তোমারে দিল? না না, তোর কোনো ক্ষমা নাই। লাঠি নিয়ে এমন জোরে দাবাত দিছে, মেয়েটা চিৎকার করতে করতে সামনের দিকে অগ্রসর হয়ে গেল। আল্লাহর নবী মূসা পিছন দিকে ছুটতেছেন। আকস্মিক হঠাৎ করে দেখে জিবরিল আমিন সামনে আইসা নবী মূসাকে আটকায়া বললেন, ওগো আল্লাহর নবী, আর এক কদমও সামনে যাবেন না। আর এক কদম সামনে গেলে নবুয়তের খাতায় কিন্তু নাম খুঁজে পাবেন না। বলেন তো, এই মেয়ের চাইতো কি কোনো নিকৃষ্ট মানুষ আল্লাহর দুনিয়াতে আপনার চোখে নাই? হযরতে মূসা বলে, কি বলো জিবরিল, এর চাইতো নিকৃষ্ট কোনো মানুষ কি আল্লাহর দুনিয়াতে আর এসেছে? এটা তো আমার কল্পনাতেও আসে না। নিজে দেহ ব্যবসা করত, আবার একটা শিশু সন্তান মাসুম বাচ্চাকে নিয়ে গিয়ে আশ্রয় আশ্রয় বড় নির্দয় এবং নিষ্ঠুর নির্মমতার সাথে হত্যা করেছে। সুতরাং হত্যার বিনিময়ে হত্যা, যতক্ষণ পর্যন্ত আমি তাকে না মারতে পারবো ততক্ষণ আমার কলিজার মধ্যে শান্তি আর প্রশান্তি আসতে পারে না। হযরতে জিবরিল আমিন ডাক দেয়া বলেন, ওগো নবী মূসা তওবা করছে, মাফ হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে, সুবহানাল্লাহ। কিন্তু নবী মূসা, আপনার সামনে আমার আসবার একটা কারণ হলো, আপনার রব বলছে এর চাইতো নিকৃষ্ট, এর চাইতো বেয়াদব, এর চাইতো নিমক হারাম গাদ্দার আর বিশ্বাসঘাতক দুনিয়ার ঘরে ঘরে পাওয়া যায়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী মূসা লাঠি ফেলে দিয়া হযরতে জিবরিলকে বলেন, দ্রুত বলো তো ভাই, এর চাইতো নিকৃষ্ট কোন মানুষ কে হইতে পারে? হযরতে জিবরিল আমিন বলেন, আল্লাহ তাআলা যাকে চোখ দিয়ে দেখার তৌফিক দিলেন, আল্লাহ তাআলা ব্রেন বুদ্ধি দিলেন, রব্বে কারীম যাকে হাত উঠাবার শক্তি আর যোগ্যতা দান করেছেন, এত নিয়ামত রাজি দিয়া দুনিয়াতে একটা মানুষকে পাঠাইলো, ওই মানুষ বালেগ হওয়ার পরে যদি রবের সামনে সেজদা না দেয়, ওই সেজদাহীন মানুষটা আল্লাহর কাছে তার চাইতে বেশি নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। এ মুহতারাম হাজিরিন, দিল খুলে, হৃদয়ের দরজা খুলে একটু শোনা দরকার। আপনি আমি যদি নামাজ আদায় না করি, তাহলে আমি মানুষটাকে দেখার মতো স্বয়ং একটা কুত্তা, একটা বিড়াল, এমনকি শুকরের মতো একটা নিকৃষ্ট প্রাণী পর্যন্ত আমার চেহারা দেখবার চাই না। আল্লাহ তাআলাও বলছেন, কিয়ামতের দিন বেনামাজির দিকে আল্লাহ তাআলা 1 সেকেন্ডের জন্য তাকায় দেখবেন না। নাউজুবিল্লাহ বলেন। নামাজ নামাজ নামাজ, এই নামাজ পড়তেই হবে। এমনকি নামাজ যে পড়ে না, আমার রবের কাছে তার চাইতে বড় নিকৃষ্ট মানুষ আর হইতে পারে না। বেশ্যার চাইতেও নিকৃষ্ট, দেহ ব্যবসায়ীর চাইতেও নিকৃষ্ট, এমনকি সন্তানকে নির্দয়ভাবে হত্যা করার চাইতেও নিকৃষ্ট ওই মানুষটা, যেই মানুষটা নামাজ আদায় করে না। এখনো পর্যন্ত মসজিদে গেলে কাতার যখন দেখা যায় ফাঁকা, হৃদয়টা ফেটে জারজার হয়ে যায়। নামাজ ত্যাগ করলো, সে কাফের হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। এটা কাফের হয়ে যায় না, তবে কাফের হওয়ার মতো অপবিত্রতা, দুর্গন্ধের মতো গুনাহ করা হয়। নবী শাস্তি স্বরূপে কথা বলছেন। এমনকি আল্লাহ রাসূল বলেন, লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমানি আস-সালাহ
এ উম্মত শোনো, সব কিছু চিনবার জন্য একটা চিহ্ন কিংবা পতাকা আছে। আমি চিহ্ন দেখলেই বুঝি এটা বাংলাদেশ, আমি চিহ্ন দেখলেই বুঝি এটা ইন্ডিয়া, এটা অমুক দেশ তমুক দেশ। আমি চিহ্ন দেখলেই বলি, মাথায় টুপি, পাঞ্জাবি, পাগড়ি, বিভিন্ন লেবাস ড্রেস দেখলেই বলে দেই এইটা অমুক মাদ্রাসার ছাত্র, এ অমুক স্কুলের ছাত্র, এ মুসলমান নাকি এ অমুসলমান। আল্লাহর নবী ডাক দেয়া বলে, সব কিছু চিনবার জন্য একটা করে আলামত আছে। আর মুমিন চিনবার আলামত, মুসলমান চিনবার আলামত হলো যার ভিতরে নামাজ আছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, আল ফারকু বাইনাল ঈমানি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন মুমিন আর কাফিরের মধ্যে পার্থক্য নির্ণয় করবার হাতিয়ার হলো নামাজ ত্যাগ করা। নামাজ ত্যাগ করে যে বুঝবা ওরা কাফিরের দল, নামাজ ত্যাগ করে না যারা বুঝবা ওরা মুমিনের দল। সুতরাং আপনি জান্নাতে যাবেন নাকি জাহান্নাম যাবেন, দুইটা দল। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর, হয়তো আগুনের দল নয়তো জান্নাতের দল। আল্লাহ বলে উলাইকা আসহাবুল ইয়ামিন, আল্লাহ তাআলা অন্য জায়গায় বলে উলাইকা আসহাবুশ শিমাল। কেউ তো শিমাল বাম হাতে আমলনামা পানেওয়ালা হবে, কেউ তো আবার ডান হাতে আমল গ্রহণ করনেওয়ালা হবে। হয়তো আপনি জান্নাতি নয়তো জাহান্নামী, হয়তো ডান হাত নয়তো বাম হাত, হয়তো আপনি ক্ষতিগ্রস্ত নয়তো আপনি সফল কাম। আর সফল কাম তারা যারা দুনিয়ার মধ্যে থাকে। আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। মৌতের পরে আপনি যেই সুন্দর জান্নাতে যাবেন, জান্নাতের জন্য যারা পাথেও এখানেই বের করে, যারা পাথেও এখানে অর্জন করে, আল্লাহ তাআলার রাসূল বলেন তারাই বুদ্ধিমান জ্ঞানী। দুনিয়াতে আপনি ডাক্তারের পরিচয় লাভ করেছেন, গাধার মতো খাটতে 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 জীবনের সবটুকুন শ্রম দিয়ে আপনি ডাক্তার হয়েছেন, সবটুকুন শ্রম দিয়ে আপনি ইঞ্জিনিয়ার হয়েছেন, জীবনের সবটুকুন শ্রম দিয়ে আজকে আমি আমার এই পজিশন পর্যন্ত পৌঁছেছি। কিন্তু আমি যদি ঈমানের পরিচয় লাভ করতে না পারি, ঈমানের যদি আমি কোনো কিছু অর্জন করতে না পারি, এর চাইতে বড় দুঃখ আর কষ্ট দুনিয়াতে কোনো মুমিনের হবে না। এই কারণে হবে না, মুমিন যখন মারা যায়, একটা মানুষ যখন মারা যায়, সেখান থেকেই যেহেতু তার হিসাব কিয়ামত শুরু হয়ে যায়। মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, মরার সাথে সাথেই তো কিয়ামত শুরু হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, সুতরাং যে ডাক্তারি করতে করতেও তারা আখিরাত ঠিক করে ফেলে, ইঞ্জিনিয়ারিং করতে করতেও যে সাতার আখিরাত ঠিক করে ফেলে, দুনিয়ার আর কোনো পরিচয় পাক আর না পাক, সে তাকওয়া জিন্দেগি নষ্ট করে না। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ক্বাদ আফলাহা মান যাক্কাহা। দুনিয়াতে যেই পরিচয় আপনার হোক না কেন, সব পরিচয়ের মধ্যে সবচেয়ে বড় পরিচয় হলো ঈমানের পরিচয়। সুতরাং ঈমানের পরিচয় যদি কেউ লাভ করতে পারে, আলহামদুলিল্লাহ, দুইবার আলহামদুলিল্লাহ। মরণের সাথে সাথেই আল্লাহ তাআলা তার জান্নাতে, তাকে কবরের মধ্যে জান্নাতের নাজ এবং নিয়ামত দ্বারা আপ্যায়ন করায় দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সবচেয়ে বড় সমস্যা অলসতা। এই অলসতা আমাদের ধ্বংস করে, এই অলসতা আমাদের সবাইকে আল্লাহ তাআলা থেকে দূরে সরিয়ে দিচ্ছে। আল্লাহ তাআলা থেকে আমাদেরকে টেনে হিচড়ে অন্য কোথাও শয়তানি রাস্তায় নিয়ে যাচ্ছে। অলসতা দূর করবার এক নম্বর হাতিয়ার হলো নামাজ, নামাজ, নামাজ। এই অলসতা যখন কেউ দূর করে, তখন সে মদারু হোক, জুয়ারু হোক, যেই হোক না কেন, এই মানুষটা আল্লাহর বড় পেয়ারা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সর্বশেষ ছোট্ট একটা ওয়াকিয়া আপনাদের সামনে হাজির করতে চাই। ইমাম বুখারীর উস্তাদ আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ, এত বড় হাদিস বিশারদ। স্বয়ং ইমাম বুখারীকেও নিয়েও সমালোচনা আছে, ইমাম মুসলিমকে নিয়েও সমালোচনা আছে। পৃথিবীতে গুজরে গেছে হাজারো মুহাদ্দিস, তাদের কোনো না কোনো এক জায়গাতে গিয়া ছোট্ট থেকে ছোট্ট সমালোচনা আছে। কিন্তু এমন একজন জগদ্বিখ্যাত কিংবদন্তি মুহাদ্দিসের নাম আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, যার জীবনে কোনো এক জায়গাতে হাদিস বর্ণনা করতে গিয়া তিনি সমালোচনার পাত্র হননি। সুবহানাল্লাহ বিহামদি। এত বড় বিখ্যাত মানুষটা, তিনি এত বড় অপরাধী ছিলেন। নাচ গান এগুলো তার নিত্যদিনের সঙ্গী ছিল।
উনি বিশাল বড় এক রাজকীয় পরিবারের সন্তান ছিলেন। তার নেশা ছিল নারী, মদ, গাঁজা, এগুলি নিয়ে সারাদিন পড়ে থাকতেন, নাচ গান করতেন। উনি ওনার বিশাল বড় একটা আঙ্গুরের বাগান ছিল, ফলের বাগান ছিল। ফলের মৌসুমে উনি চিন্তা করলেন, বা ফলের মৌসুমে এটা মালিকেরা চিন্তা করে, পুরা পরিবার নিয়ে গিয়া ফলের বাগানে অবস্থান করেন, সুন্দর করে মঞ্চ তৈরি করেন, রাত্রিতে ফুর্তি করেন, উদযাপন করেন, আরো বহুত কিছু করেন। উনিও তাই করছেন, বাগানে গেছেন, গিয়া ফুর্তি করতেছেন, নারীদেরকে নিয়ে মদ পান করতেছেন, বন্ধুদেরকে নিয়ে আড্ডা দিচ্ছেন। দিতে 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 একদিন বেশি মদ পান করবার কারণে বেহুশ হয়ে উনি ঘুমে পড়ছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। নিয়ামত শুরু হয়ে গেছে। যখন ঘুমে পড়ছে, তার কাছে একটা তবলা ছিল অথবা হারমোনির মতো বাজনাওয়ালা কোনো একটা যন্ত্র ছিল। এই হারমোনি নিয়ে উনি ঘুমে পড়ছে। ঘুমের মধ্যেও স্বপ্নে দেখে যা হারমোনি বাজাইতেছে, আর এখান থেকে আল্লাহ তাআলার একটা কালিমা আওয়াজ আসতেছে, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। এই আমার বান্দা, তোর দিলের মধ্যে কি আল্লাহর ভয় উদ্রেক হবে না? এই হক আসবার পরেও কি তুই জাগ্রত হবি না? আল্লাহর ভয় কি তোর দিলের মধ্যে কাজ করবে না? এই আয়াতটা বারবার বাজতেছে। উনি আবার স্বপ্নের মধ্যে বাজায়, আবার দেখে সেখান থেকে একই আওয়াজ আসে। ঘুম থেকে উঠছে, একটা গাছের দিকে তাকাইছে, দেখে একটা পাখি সেখানে বসে আছে। ওই জায়গা থেকেও এরকম সুন্দর আওয়াজ, আর এই আয়াতটা তেলাওয়াত হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। উনি আবার তখন ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, সামনে পিছনে তাকায়, চতুর্দিক থেকে আয়াত যখন আসতেছে, উনি তখন চিৎকার করে বলে উঠলেন, ইয়া আল্লাহ, আমি হাজির হয়ে গেছি, লাব্বাইক লাব্বাইক আল্লাহ। হ্যাঁ, সময় হয়ে গেছে আল্লাহ, আমি হাজির হয়ে গেছি। হ্যাঁ, আমি ভুল করছি, আমি ভুল করছি আল্লাহ, আমি ভুল করছি। এই বলে এমন তওবা আর এমন ইস্তিগফার করছেন, তো সেখান থেকে আবার নতুন করে লেখাপড়া শুরু হলো, হাদিস পড়া শুরু করলেন, মুহাদ্দিস হলেন। এত বড় মুহাদ্দিস হয়ে গেলেন যে জামানার সবচেয়ে বড় আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমাম বুখারীর ওস্তাদ হওয়ার গৌরব লাভ করেছেন। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, আপনি যখন অলস হবেন, আপনি যখন কাসলান হবেন, আপনি যখন অলসতা আপনার ভিতরে জেগে বসবে, ফজরে আজান দিবে, রব আপনাকে ডাকবে, রব বলছে আয় আয়, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, নামাজ দাঁড়ায় গেছে। রব বলতেছে হাইয়া আল ফালাহ, সফলতার পথে এসো। আপনাকে সফল হওয়ার জন্যে, আপনি ব্যবসা করেন, ব্যবসায়িকভাবে সফল হওয়ার জন্যে, আপনি যে পেশায় থাকেন না কেন, আপনার পেশায় আপনি যদি সফলতা অর্জন করতে চান, আপনি যদি ভালো কিছু অর্জন করতে চান, সাআদত আর সৌভাগ্য কপালে লিখে নিতে চান, তাহলে আপনার প্রথম কাজ হলো নামাজের দিকে দৌড়াও, নামাজের দিকে দৌড়াও। দুনিয়াতে কোনো বান্দা জিরো থেকে হিরো হতে চাইলে নামাজের মাধ্যমে চাইতে হবে। কোনো বান্দা মুসিবত দূর করতে চাইলে নামাজের মাধ্যমে চাইতে হবে। কোনো বান্দা কোনো কাজে সফলতা যদি চাইতে চায়, তাহলে তাকে নামাজের মাধ্যমেই তা চাইতে হবে। নামাজ ছাড়া আল্লাহর সাহায্য এটা কল্পনার বাহিরে। নামাজ ছাড়া আল্লাহর কাছে কোনো কিছু বরকত চাওয়া এটা কল্পনার বাহিরে। কারণ নামাজের মাধ্যমেই আল্লাহ তাআলা এই উম্মতকে বরকতের দুয়ার খুলে দেন, এই উম্মতের জন্যে রহমতের দুয়ার খুলে দেন, এই উম্মতের জন্যে আল্লাহ তাআলা মাগফিরাতের দুয়ারকে উন্মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। জাগা জি লাগানে কা দুনিয়া নেহি, এ ইবরত কি জাহে তামাশা নেহি। এই দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার চাকচিক্যে আমি যদি আমার হৃদয় দিয়া দেই, আমি আমার জীবন দিয়া দেই, আমি আমার কর্ম সবটুকুন দিয়া দেই, তাহলে এর চাইতে বড় আফসোসের কিছু থাকবে না। সাহাবী আবু যর গিফারি মুরব্বী সাহাবী ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বহুত দিন পর লোকালয়ে গেছেন, মক্কাতুল মুকাররমায় হজ করতে গেছেন। যাওয়ার পর দেখে যে মক্কায় অট্টালিকা ছিল না, আজ অট্টালিকা হয়েছে।
যে মক্কায় এত সুন্দর বিজনেস সেন্টার ছিল না, আজ বিজনেস সেন্টার হয়েছে। যে মক্কার মানুষের পকেটে টাকা সঞ্চিত ছিল না, আজ টাকা সঞ্চিত আছে। উনি দেখে হাউমাউ করে কেঁদে উঠলেন আর ডাক দিয়া বললেন, এ মক্কার লোকের আসো আসো, আমি তোমাদেরকে আমার দিলের কথা বলি। এই মক্কার লোকেরা বলো, মুসাফির কখনো এত বেশি সামান আনিয়া কেউ কি কোনো সফর করে? বলো, তোমরা মক্কায় আসছো হজ করতে, তোমরা কতগুলো সামান নিয়ে আসছো? সব বাড়ি গাড়ি টাকা পয়সা কি উঠায় নিয়ে আসছো? সবাই বলে না তো হুজুর। কয় তাহলে তোমরা অট্টালিকা বানাইছো কেন? তাহলে এই বিজনেস সেন্টার বানাইছো কেন? তোমাদের পকেটে এত টাকা কেন? তোমরা তাওয়াক্কুল করো কিসের? আরে শোনো, যেইটুকুন লাগবে সেইটুকুন নিয়ে দুনিয়াতে চলো। আল্লাহ তাআলা তোমাকে যেই টাকা দিয়েছে, যেইটুকুন লাগবে ওইটুকুন খাও, বাকিটা আখিরাতের জন্য পাঠায়া দাও। আল্লাহ তাআলা তোমাকে যেই শ্রম দেওয়ার শক্তি দান করেছেন, ওইটুকুন শ্রম দুনিয়ার জন্য দাও, বাকিটা শ্রম আখিরাতের জন্য পাঠায়া দাও। আল্লাহ তাআলা তোমাকে দেখার শক্তি দান করেছেন, দুনিয়াতে বাঁচার জন্য যেইটুকুন দেখতে হয় ওইটুকুন দুনিয়ার দিকে তাকায় দেখো, এরপর বাকিটা আল্লাহর কোরআনের দিকে তাকায় দেখো। এই দুনিয়ার মানুষেরা, তোমার পাকে ওইটুকুন দুনিয়ার পথে চালাও যেইটুকুন দুনিয়া লাগে, তোমার হাতকে ওইটুকুন দুনিয়ার কাজে ব্যবহার করো যেইটুকুন দুনিয়া তোমার লাগবে। এর বেশি দুনিয়ার জন্য করো না। তোমার এই হাতের রিজিক, তোমার এই পায়ের রিজিক, তোমার এই চোখের দেখা শক্তির রিজিক, তোমার জবানের রিজিক, এগুলা বাকিটা আখিরাতের জন্য পাঠায় দাও, আখিরাতের জন্য পাঠায় দাও। কবরটাকে সুন্দর করো। দুনিয়ার 60 বছরের জন্য যেইটুকুন লাগবে ওইটুকুন করো, বাকি তোমার জীবনের সমস্ত শ্রম, সমস্ত ঘাম, সমস্ত মেধা, সমস্ত অর্থ, তোমার সব কিছুকে আখিরাতের জন্য বিলীন করে দাও। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, হযরত আবু যর বলেন, এই দুনিয়ার মানুষ জানো, রাতের অন্ধকার এই যে তোমার সামনে আসছে, রাতের অন্ধকার এর মতো কবরটা অন্ধকার। কবরের ডান দিকে দেয়াল, কবরের বাম দিকে দেয়াল, কবরের উপরে মাটি, কবরের নিচে মাটি। এই অন্ধকার কবরে আলো জ্বালাবা কিভাবে? অন্ধকার রাত্রিতে রবের সামনে সেজদা দিয়া অন্ধকার কবরে আলো জ্বালায়া দাও। সুবহানাল্লাহ বলে। অন্ধকার কবরে আলো জ্বালাও, অন্ধকারে নামাজ পড়ে সেজদা দিয়া। মুহতারাম হাজিরিন, আমরা কয়জন তাহাজ্জুদের আমল করি? আমরা কয়জন ফরজ নামাজ পড়ি? আজকে যদি হাত উঠাইতে বলি, আজকের 5 ওয়াক্ত নামাজ পড়ি নাই এমন মুমিন আপনি আমি, আমরা অনেকে আছি। নাউজুবিল্লাহ বলেন। সুতরাং আপনি যদি দুনিয়াতে কোনো ভালো মানুষ দেখতে চান, আপনি বলবেন এই লোকটা নামাজ পড়ে না তো কি হয়েছে, মানুষটা খুব ভালো, এই ভালো সে ভালো তেই ভালো না। আল্লাহর কসম বলতেছি, মান ফাসাদাত সালাতুহু ফাসাদাল জাসাদু কুল্লু। যার নামাজ নষ্ট হয়েছে তার জীবনের সমস্ত আমল নষ্ট হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আর যার নামাজ সহি হয়ে গেছে তার জীবনের সমস্ত আমল আল্লাহ তাআলা ঠিক করার জিম্মাদারি নিয়ে আনিছেন। এমনকি নবী আল্লাহ তাআলা বলেন, ও নবী, ফারাসতুলি উম্মতিকে খামসা সালাওয়াতিন, আপনার উম্মতের উপরে মাত্র 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছি। আপনার যে উম্মত 5 ওয়াক্ত নামাজ যত্নের সাথে আদায় করবে, আমি আল্লাহ তাআলা দায়িত্ব নিয়ে বলছি, আমি অঙ্গীকার করছি, ও আইতু ইনদি আহদান আন্নাহু মান ইউহাফিজু আলাইহিন্না লিওয়াক্তিহিন্না ফাআদখালতুহুল জান্নাহ। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি অঙ্গীকার করছি, আমি প্রমিস করছি, আমার ওয়াদা এটা, আমি তাকে আমার জান্নাতের মধ্যে ঢুকায়ে দিব। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আপনি যদি দুনিয়াতে ভালো স্বামী নির্বাচন করতে চান, সবার আগে ইন্টারভিউ হবে ও নামাজ পড়ে কিনা। আপনি যদি দুনিয়াতে আপনার ছেলের বউ খুঁজতে চান, প্রথম কাজ হবে নামাজ পড়ে কিনা। আপনি যদি দুনিয়াতে প্রথম নেতা নেতৃত্ব নির্বাচন করতে চান, আগে দেখতে হবে নামাজ পড়ে কিনা। শুধু সে নামাজ পড়লে হবে না, শুধু সে নামাজ পড়লে হবে না, তার সঙ্গে যারা ঘোরে তাদের 5 জনের মধ্যে কমপক্ষে 3 জন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে কিনা। এমন নেতা, এমন নেতৃত্ব, এমন স্বামী, এমন স্ত্রী, এমন দোকানদার, এমন মুনিব, এমন কর্মচারী যদি আমরা এই দুনিয়াতে নিয়োগ করতে পারি, আমি আল্লাহর উপর কসম করে বলতে পারি, কসম করে বলতে পারি, আল্লাহর এই দুনিয়াটা আমাদের জন্য একটা জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়া জান্নাত হবে। আপনি বলেন কর্মচারী নিয়োগের সময় নামাজের খোঁজ নাই, মুনিব
কাকে মানব, নামাজের খোঁজ নাই। দোকানদারি পাহারা কাকে দিব, পাহারাদারের নামাজ খোঁজ নাই। আরে যে পাহারাদার তার রবকে ফাঁকি দেয় সে আপনাকেও ফাঁকি দিবে। যেই নেতা তার রবকে ফাঁকি দেয় সে আপনাকেও ফাঁকি দিবে। যেই মানুষটা নবীর সুন্নতকে কেটে ফেলে সে আপনাকেও কেটে টুকরা টুকরা করবে, কোনো সন্দেহ নাই। সুতরাং আপনি যদি আপনার বাড়িতে শান্তি ফিরাতে চান, আপনার মেয়েকে নামাজি বানান, আপনার ছেলেকে নামাজি বানান, আপনার বউকে নামাজি বানান। যার নামাজ আছে সে আপনার বাড়িতে আছে, নামাজ যার নাই সে আপনার বাড়িতে থাকতে পারবে না। আপনার দোকানে যে নামাজ পড়ে না ওরকম কর্মচারী দরকার নাই, আপনার ঘরে এমন কোনো কর্মচারী দরকার নাই, কাজের লোক দরকার নাই যে নামাজ পড়ে না। যে নেতাকে আপনি নির্বাচন করেন ও নেতা নামাজ পড়ে না, ও আপনার নেতা হওয়ার যোগ্যতায় রাখে না, ঠিক না বেঠি? কারণ নেতা যেই দিকে আপনি সেই দিকে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আপনাকে আপনার নেতার সাথে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ডাকবেন। সব মানুষকে আমি ডাকবো তার নেতার সাথে। নেতা যদি ডান হাতে আমলনামা পায় আপনিও ডান হাতে আমলনামা পাবেন, নেতা যদি বাম হাতে আমলনামা পায় আপনিও বাম হাতে আমলনামা পাবেন। যেই নেতা আপনার নামাজের ইমামতি করতে পারে না ওই রকম নেতা মুসলমানের নেতা হইতে পারে না, ঠিক না বেঠি? পারে? জোরে বলেন পারে? পারে না। সুতরাং আপনি দুনিয়াতে যেখানে যা নির্বাচন করবেন, আরে আপনি যাদেরকে সচিব নিয়োগ দিবেন ও যদি নামাজ না পড়ে ও আমার সম্পদ আপনার সম্পদ লুণ্ঠন করবে। স্বাভাবিক পশ্চিমা আইন দিয়া, ইউরোপিয়ান আইন দিয়া সারা পৃথিবী থেকে যত আবিষ্কার করো, যত দর্শন সামনে উপস্থাপন করো, কোন দর্শন দিয়া, কোন আবিষ্কার দিয়া, কোন যোগ্যতা দিয়া, কোন বুদ্ধিজীবীর বুদ্ধি দিয়া পৃথিবী থেকে অন্যায়, অনাচার, অবিচার, জুলুম, শোষণ এই দুনিয়া থেকে মুক্ত করা যাবে না। আমি তো বলি 1 ইঞ্চি মাটি থেকেও মুক্ত করা যাবে না, ঠিক না বেঠি? 1 ইঞ্চি মাটি থেকেও মুক্ত করতে পারবেন না। আপনি যদি দুনিয়াকে সুন্দর করে সাজাতে চান, অনাচার মুক্ত, অবিচার মুক্ত, জুলুম মুক্ত, শোষণ মুক্ত, বৈষম্য